ডালিয়ার খিচুড়ি বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি মুগ ডাল, ডালিয়া, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গ্রেট করা আদা। এদিকে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম, আলু, বিনস, গাজর আর কাঁচা লঙ্কা। এবার প্রেসার কুকারে সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে। ফোড়নটা দেওয়ার পরে তার মধ্যে ডুমো করে কাটা আলু, বিনস আর গাজরটাও দিয়ে দিলাম। এবার হালকা একটু ভেজে নেব। হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো। টমেটোটা দেওয়ার সাথে সাথে একটু নুনও দিয়ে দেব, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো এবার সবগুলোকে আবার একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। এদিকে প্লেটে যে মশলাগুলো নিয়েছিলাম তার মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে সবগুলোকে একসাথে গুলিয়ে নেব। তারপর প্রেসার কুকারে ওই ভাজার মধ্যে মশলাটা দিয়ে দেব আর মশলার প্লেটটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। এবার কষিয়ে নেওয়ার পালা। ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মুগ ডাল। তো আমাদের বাড়ির কেউ ভাজা মুগ ডালটা খেতে পছন্দ করে না, তার জন্য আমি মুগ ডালটা কাঁচা অবস্থাতেই নিয়েছি। আর দিয়ে দিলাম ধুয়ে পরিষ্কার করে রাখা ডালিয়া। সব কিছুকে দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। ভালো মতো মেশানো হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর স্বাদ মতো লবণ। এগুলো দেওয়ার পর আবার মিশিয়ে নিয়ে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর টুকরো করে রাখা ক্যাপসিকাম। ভালো করে যখন ফুটতে শুরু করবে তখন সামান্য একটু মিষ্টি দেবো আর ঘি আর গরম মশলাও দিয়ে দেবো। দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে 3 থেকে 4টে সিটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যতক্ষণে এদিকে প্রেসারের সিটি উঠছে ততক্ষণে আমি কড়াইতে পটল ভাজা করে নেব। তার জন্য প্রথমেই পটলগুলোকে খোসা ছাড়িয়ে লম্বালম্বি চিড়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে সাদা তেলে এপিট ওপিট সোনালি করে ভেজে নিলাম। হয়ে গেল আমাদের পটল ভাজা। পটল ভাজার পর ওই তেলেই ভেজে নিলাম পাঁপড়। তো পাঁপড় ভাজা, পটল ভাজা আর ডালিয়া সব কিছু মিলিয়ে খাবারটা কিন্তু বেশ ভালোই ছিল। আর তার সাথে ছিল আমের টক। ব্যাস আর কি চাই। তো তোমরা কারা কারা ডালিয়া খেতে ভালোবাসো অবশ্যই জানিও। আর ডালিয়ার যদি অন্য কোনো রেসিপি তোমাদের কাছে থাকে তাহলে সেটাও জানিও। আমি তো সেটা বাড়িতে ট্রাই করব, তাই না? আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমার এই পেজটাতে ফলো করে অবশ্যই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো।